মানুষ রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। এখন রিজিক আবার দুই ধরনের, একটা হলো হালাল আর একটা হলো হারাম। উভয়টাই রিজিক, তবে একটা আমাকে জান্নাতের পথ সুগম করবে, আর একটা হলো আমাকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। তাহলে মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য রিজিক দরকার। রিজিকের আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। হালাল রিজিক যেটা আছে এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের পথ সুগম করে দিবে। আর হারাম রিজিক যেটা আছে, হারাম উপার্জন, যেটা হারাম কামাই, এটা হলো আমাকে জাহান্নামের দিকে টেনে হিসেবে নিয়ে যাবে নিঃসন্দেহে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে যত মানুষ, শুধু মানুষই না, আল্লাহ তাআলা যাকে প্রাণ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ বলে, জমিনের উপরে যত দাব্বা, অর্থাৎ যত প্রাণী আছে চলাফেরা করে, আমি আল্লাহ তাআলা যার মধ্যে জান দিয়েছি, আমি আল্লাহ তাআলা যার মধ্যে প্রাণ দিয়েছি, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলার কাছেই তার রিজিক। আল্লাহ তাআলার কাছে রিজিক মানে রিজিকের দায়িত্ব সম্পূর্ণটাই আল্লাহ তাআলার। এখন কথা হলো, রিজিক যেহেতু আল্লাহ তাআলার উপরে ন্যস্ত, আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাহলে মানুষ আবার উপার্জনের জন্য চলাফেরা, কষ্ট মুজাহাদা কেন করে? এটা হলো রিজিক আসার মাধ্যম। আল্লাহ তাআলা মাধ্যম ছাড়াও দিতে পারেন, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো মানুষ কষ্ট মুজাহাদা করবে, মানুষ মেহনত করবে, আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। কষ্ট করা, মুজাহাদা করার চেষ্টা করা, এটা বান্দার পক্ষ থেকে, আর এর মধ্যে সফলতা দেওয়া, এর মধ্যে রিজিক দেওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরা আকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন 63 এবং 64 নম্বর আয়াতে, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। যে আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি এটা ভাবছো যেটা তোমরা বপন করো? আফরাআইতুম মা তাহরুসুন, যেটা তোমরা বপন করো, এটা তোমাদের পক্ষ থেকে, আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, যেটা তোমরা বপন করো সেখান থেকে গাছ হয় না, আম নাহনু যারিউন, আমি আল্লাহ তাআলা এটা থেকে, ওই বীজ থেকে, ওই দানা থেকে আমি আল্লাহ তাআলা শস্য লাগাই। তাহলে বান্দার পক্ষ থেকে চেষ্টা এবং মুজাহাদা, কিন্তু সফলতা, ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য মানুষ আবার আল্লাহ তাআলার উপর এইভাবে তাওয়াক্কুল করে থাকলে হবে না, যে যেহেতু আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিয়েছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে বান্দা, তোমার সমস্ত, শুধু বান্দা না, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। এখন এই আয়াতের উপর চিন্তা করে বসে থাকলে হবে না, যেহেতু আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছে, তাহলে আল্লাহ তাআলা রিজিক আমার পর্যন্ত পৌঁছায় দিবে, আমি ঘরে বসে থাকি না, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো কোন জিনিসের নাম, যে আমার চেষ্টা ফিকির একেবারে চূড়ান্ত পর্যায়ে করার পর এর সফলতার দায়িত্ব আল্লাহ তাআলার উপর অর্পণ করা, এটা ভাবা যে হ্যাঁ আমার চেষ্টা আমি করেছি, কিন্তু সফলতার দায়িত্ব আল্লাহ, এটাই হলো তাওয়াক্কুল। আমি বসে থাকবো, আমার ঘরে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দিবেন, আমার কষ্ট মুজাহাদা ছাড়া, হ্যাঁ এটা আল্লাহ তাআলা পারেন, এটা আল্লাহ তাআলার কুদরত শক্তি আছে, আল্লাহ তাআলা চাইলেই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত কাজ, সমস্ত কিছু করার মধ্যে সক্ষম, শক্তিমান, কুদরতওয়ালা। আল্লাহ তাআলা চাইলে সেটাও পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা সচরাচর করেন না।
সেটা স্বাদ খুব বিরল, কিন্তু সচরাচর যেটা নিয়ম হলো তুমি চেষ্টা মুজাহাদা করবা এবং তোমার চেষ্টা যেখানে শেষ সেখানে তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বলবা, হ্যাঁ আমার চেষ্টা আমি করেছি, সফলতার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটাই হলো প্রকৃতপক্ষে তাওয়াক্কুল। এখন হালাল রিজিক আর হারাম রিজিক, হালাল খেলে উপকার কি আর হারাম খেলে অপকারটা কি? দুটোটাই তো রিজিক। মানুষ হারাম উপার্জন করে যদি খাবার আহার গ্রহণ করে তাহলে মানুষ মোটা তাজা হয়, বেঁচে থাকে। আবার যদি হারাম থেকে বেঁচে হালালটা উপার্জন করে সেটার দ্বারাও তো মানুষ মোটা তাজা হয় এবং দুনিয়ার মধ্যে বেঁচে থাকে। তাহলে দুইটার মধ্যে ফারাক কি? قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة غزي بالحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, উম্মত লা ইয়াদখুলুল জান্নাহ, উম্মত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না গুজিয়া বিল হারাম, যদি তুমি হারাম ভক্ষণ করে থাকো। তোমার দেহটা যদি হারামে লালিত পালিত হয়, তোমার দেহটা, তোমার চলাটা, তোমার জীবন যাপনটা যদি হারাম দ্বারা ভরপুর হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, উম্মত তোমার এই হারাম শরীরটা হারাম ভক্ষণ করার কারণে যে শরীরটা তুমি লালন পালন করলা, এই শরীরটা নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাওয়া সম্ভব। হ্যাঁ, এই হারাম খাওয়ার কারণে যে গুনাহ হয়েছে, জাহান্নাম এর শাস্তি ভোগ করে এরপরে যদি তার নেক আমল বিষয় করে জান্নাতে যাবে, কিন্তু হারাম যে শরীর থাকে এটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হারামের আরো ক্ষতি রয়েছে। যদি কেউ হারাম রিজিক অন্বেষণ করে এবং সেটা ভক্ষণ করে, তার দোয়া আসমানের উপর পর্যন্ত পৌঁছে না, আসমানের নিচেই ঝুলে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। মানুষ বলে এত দোয়া আল্লাহ তাআলার কাছে করি কেন, আল্লাহ তাআলা আমার ডাক শুনেন না? আরে ভাই, আল্লাহ তাআলা তো ডাক শোনার জন্যই বলছে। কোরআনে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। এরপরও কেন আল্লাহ তাআলা আমার ডাক শুনেন না? কারণ আমি যে জামাটা পরে আছি, যদি এটা আমার হারাম হয়, আমি যে পাজামাটা পরে আছি এটা যদি হারাম হয়, আমার খাবার আহার যদি হারাম হয়, আমার চলার সিস্টেম যদি হারামের উপর হয়, কোশ্চিন কালো আল্লাহ তাআলা আমার ডাক শুনবে না, আমার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছবেই না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য হারাম থেকে বাঁচার বিকল্প নাই, হালালের উপার্জনের বিকল্প নাই। হারাম থেকে বাঁচতে হবে, হালালের মধ্যে মনোনিবেশ করতে হবে, এটাই একমাত্র আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তা। যদি আমি হারাম থেকে না বাঁচি তাহলে আমার ইবাদত কবুল হবে না। আমি যদি রাত 2টা বাজে এসে এখানে তাহাজ্জুদ করতে থাকি আর দিনে হারামের সাথে মিশে যাই, সারা দিন রোজা রাখি, সাহারি ইফতার করলাম হারাম দেয়, আমার সারা জিন্দেগিটা যদি এই রুলসের উপরে চলে, এই নিয়মের উপরে চলে, একদিনের রোজা আমার জন্য কবুল হবে না। কারণ আমার শুরুটাও হারাম, শেষটাও হারাম। মানুষের জিন্দেগির ক্ষেত্রেও বিষয়টা পুরো এইরকম। যদি তার জীবন লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হারামের উপর চলে যায়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তার মাঝে আর জাহান্নামের মাঝে একটু মাত্র ফারাক থাকবে, সেটা হলো মৃত্যু। হাদিসের মধ্যে আসছে, হালাল রুজি উপার্জন করা এটা হলো ইসলামের মৌলিক যে ফরজগুলো আছে এর পরের স্তরে। قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হালাল রুজি তলব করা, হালাল রুজি উপার্জন করা, হালাল রুজি অন্বেষণ করা এটা হলো ফরজের দ্বিতীয় ফরজ। অর্থাৎ ইসলামের যে মৌলিক ফরজগুলো আছে, নামাজ পড়া, হজ, যাকাত, রোজা রাখা, এগুলার পরের স্তরের ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এই জন্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে উপার্জন করেছে। অনেক পয়গম্বর ছাগল চড়াইছেন জীবিকা উপার্জনের জন্য, অনেকে লোহার কাজ করছেন জীবিকা উপার্জনের জন্য, অনেকে কাঠের কাজ করছেন জীবিকা উপার্জনের জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রির কাজ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা আবু হুরায়রা থেকে বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان زكريا بزارا।
হযরত আবু হুরায়রা বর্ণনা করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি কাঠের কাজ করতেন কেন? জীবিকা উপার্জনের জন্য, হালালটা খাওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে যদি চাইতেন আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দিত, কিন্তু সেটা নেন নাই কেন? মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলার উপর ভরসা করবো ওই সময় যখন তোমার চেষ্টা মুজাহাদা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নসরত, আল্লাহ তাআলার সাহায্য সেখান থেকে শুরু হবে। এটাই হলো একমাত্র তাওয়াক্কুল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি সরকারি কোষাগার থেকে আমার আহার অন্বেষণ করতে আমি চাই না। আমি আমার নিজের বাহু বলে আমি আমার নিজে খেটে খাওয়া, আমি আমার নিজে খেটে আমার রিজিক উপার্জন করতে চাই। আল্লাহ তাআলা কবুল করলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ أن اعمل سابغات في السرد وقدر في السرد واعملوا صالحا আল্লাহ তাআলা বলেন ওয়ালান্না লাহুল হাদীদ আন ই'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা। আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু সালামের হাত কেমন বানায় দিলাম, মম দেশে নাকি লোহা ধরলেও মোমের মতো গলে যাইত, এবং এই মমের মতো গলে যাওয়া জিনিস দেখে যুদ্ধের পোশাক বানাইতে এইভাবে আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেছি। তাহলে নবী পয়গম্বররাও নিজে উপার্জন করছে, নিজে উপার্জন করছে হালালটা খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য। শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বকরির রাখাল ছিলেন, হালাল রুজি উপার্জন করছেন। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াইতেছেন, কে যেন বলে আল্লাহ তাআলার জিকির করতেছে, ইব্রাহিম তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য দেওয়ানা। যখনই শুনলেন কে যেন আমার আল্লাহ তাআলার নাম নিতেছে, অন্তরটাকে ফুটে পিছন থেকে ডাক দেয়, বলে ভাই তুমি একটু আগে যে আল্লাহ তাআলার নাম নিয়েছিলে, আবার একবার আল্লাহ তাআলার নামটা নাও। আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তাআলার বড় আশিক। যখন তুমি আমার আল্লাহর নামটা নাও, আমার কলিজা ভরে যায় প্রশান্তিতে, আমার আত্মা ভরে যায়। আরেকবার তুমি নাও। ওই লোকটা ছিল আসলে ফেরেশতা, আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। মানুষরূপী ফেরেশতা ডাক দেয়, বলে ও ইব্রাহিম, আমি বিনা মূল্যে আল্লাহ তাআলার নাম তোমাকে শোনাতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে কি চাও? মানুষরূপী ফেরেশতা ডাক দেয়, বলে তুমি যেই ছাগলগুলি চড়াইতেছো, এই ছাগলের যদি অর্ধেকটা আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর নাম একবারের জন্য তোমাকে শোনাতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাগল খলিলুল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা উপাধি দেয় নাই। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম সব কিছু করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হা তোমার শর্ত মঞ্জুর, তুমি একবার আমাকে আল্লাহর নাম শোনাইবা, আমার গবাদি পশুর অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দিলাম। একবার হয়ে গেল, দ্বিতীয়বার আবার যখন লোকটা মানুষরূপী ফেরেশতা চলে যায়, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু থেকে ডাক দেয়, বলে ভাই আরেকটা বার শোনা যাও, আমার রবের বড় আশিক, যখন আমার রবের নামটা তোমার মুখ দিয়া নাও, আমার কলিজা ভরে যায়। মানুষরূপী ফেরেশতা ডাক দেয়, বলে না না না, আমি এইভাবেই আমি বিনামূল্যে আল্লাহর নাম তোমাকে শোনাতে পারবো না। শর্ত কি? তোমার যে বাকি গবাদি পশুগুলো আছে আমাকে দিয়া দিবা, বিনিময়ে আমি একবার আল্লাহর নাম শোনাবো। ইব্রাহিম ডাক দেয়, বলে হ্যাঁ শর্ত মঞ্জুর, কিন্তু আমার রবের নামটা আমার কাছে বড় প্রিয়, আমার রবের নামটা আমার কাছে খুব মজাদার, আর একবার তুমি আমাকে শোনায়া দাও। দ্বিতীয়বার যখন শোনাইলো, সবগুলা দিয়ে দিল। ফেরেশতা ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার যে ভালোবাসা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তোমার গুলা তুমি রেখে দাও, আমি কোনো মানুষ না, আমি হলাম মানুষ রূপী ফেরেশতা। বলার উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম ও জীবিকা উপার্জনের জন্য গবাদি পশু চড়াইছেন, হালাল রুজি উপার্জনের জন্য। এমনকি আখিরি জামানার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বকরি চড়াইছেন, এমনকি নিজে ব্যবসা বাণিজ্য করতেন, কেননা হালাল রুজি উপার্জনের জন্য। আল্লাহ তাআলাই আদেশ দিয়েছেন সূরাতুল জুমআতের মধ্যে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে বিস্তৃত হয়ে যাও,
ছড়ায় ছিটায় যাও কেন? আল্লাহ তাআলার মঙ্গল, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। এটা দ্বারা বুঝাইছে তোমরা রিজিক অন্বেষণ করো, ব্যবসার মধ্যে লেগে যাও, অন্য সমস্ত চাকরির মধ্যে লেগে যাও। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার ফজলে তোমরা ব্যবসার মধ্যে লেগে যাও, তোমার রিজিক অন্বেষণ করো। এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো হালাল রিজিক, হারামের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। তো যে আল্লাহ তাআলা হারামকে পছন্দ করেন না, সেই আল্লাহ তাআলার অনুগ্রহ এটা তারা হারাম উদ্দেশ্য হতে পারে না, কুফরির কালেও না। তাহলে হারামের কিছু ক্ষতি এবং হালালের কিছু উপকার। হারামের ক্ষতি বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে যতই বান্দা আমল করুক আল্লাহ পর্যন্ত বুঝবে না। হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যে নাকি হারাম ভক্ষণ করবে তার শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। তবে গুনাহগার হারাম ভক্ষণ করার কারণে জাহান্নাম ভোগ করে চলে যাবে, আর হালাল রিজিকটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত রকম হারাম থেকে বেঁচে হালালের মধ্যে মনোনিবেশ করার তৌফিক দান করেন, অন্যের হককে, যার যার হককে বুঝায় দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।